ওট উপলক্ষে যেহেতু সবাই বাড়িতেই ছিল, তাই বাড়িতে রান্না হয়েছিল চিকেন। তবে এটা কিন্তু পোলট্রি না, বড়ান মুরগি। খেতে খুবই টেস্টি হয়। এটা আমি রান্না করেছিলাম। কিভাবে রান্না করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা ভালোভাবে গরম হলে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। আর আমি আগে থেকেই এখানে মশলাটা করে রেখেছিলাম। এবার আমি একে একে বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, যেমন পেঁয়াজ, রসুন, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি এখানে টেস্ট বাড়ানোর জন্য দিয়েছিলাম। এবার আমি মাংসটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। যতক্ষণ না মাংস দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাবো। এদিকে আমি রান্না করছি, একদিকে আমাদের মিঠু ডাকছে খাওয়ার জন্য। বাড়িতে যেহেতু তরমুজ কাটা ছিল, তাই ভাবলাম মিঠুকে খেতে দিই। আর তরমুজটা যেহেতু এইমাত্র ফ্রিজ থেকে বার করা, তাই কিন্তু অনেকটা ঠান্ডা ছিল, তাই আমি ধুয়ে মিঠুকে খেতে দিয়ে দিলাম। ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। এরকম ওয়েদারে কিন্তু মাংস বা খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। বেশ খানিকক্ষণ ধরে মাংসটা কষানোর পর আমি এবার গোটা রসুন এবং কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যতক্ষণ সেদ্ধ না হয় ততক্ষণ কিন্তু আমি খুব ভালোভাবে কষাতে থাকবো। আমার যেহেতু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আবারও ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। এবার কিন্তু আমার মাংস প্রায় রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তোমরাও কিন্তু এভাবে মাংস রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তোমরা কে কেমনভাবে মাংস রান্না। তো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।